আসসালামু আলাইকুম। আজকে আমরা কোরআনের একটা খুব পরিচিত সূরা নিয়ে কথা বলবো। সূরা আল ফিল, মানে ১০৫ নম্বর সূরা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এটা মক্কায় অবতীর্ণ। আর এর পেছনের গল্পটা মানে হস্তি বাহিনীর ঘটনাটা তো বেশ বিখ্যাত। ঠিক। তো আমরা এর প্রেক্ষাপট, মূল ঘটনা আর এর যে তাৎপর্য সেগুলো একটু বিস্তারিতভাবে দেখব। আমাদের কাছে কিছু ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট আছে, আর অবশ্যই কোরআনের নির্ভরযোগ্য অনুবাদ। আচ্ছা। উদ্দেশ্য হলো এই সোর্সগুলো থেকে আব্রাহার কাবা ধ্বংসের চেষ্টা আর সেটার যে অলৌকিক সমাপ্তি, তার মূল বিষয়গুলো তুলে আনা। ঠিক। শুরুতেই প্রেক্ষাপটটা একটু বোঝা দরকার। মানে সেই সময়ে মক্কার গুরুত্বটা কেমন ছিল? হ্যাঁ, মক্কা তখন শুধু আরবের একটা ধর্মীয় কেন্দ্র ছিল না, বরং বাণিজ্য আর সংস্কৃতিরও একটা বড় জায়গা ছিল, তাই না? একদম। হজ তো হতোই, যদিও তখন কাবার আশেপাশে মূর্তি পূজাও বেশ চলত। আর মক্কার এই যে গুরুত্ব, এটাই কি ইয়েমেনের শাসক আব্রাহার চোখে লেগেছিল? তিনি তো খ্রিস্টান ছিলেন, আবিসিনিয়া থেকে আসা। হ্যাঁ, ঠিক তাই। আব্রাহা এই ব্যাপারটা ঠিক পছন্দ করছিলেন না। তিনি দেখলেন সব লোক মক্কামুখী হচ্ছে, এতে তার রাজ্যের গুরুত্ব কমছে। আচ্ছা, তাই তিনি চাইলেন এর একটা বিকল্প তৈরি করতে। সূত্রগুলো বলছে তিনি ইয়েমেনের রাজধানী সানায় বিশাল এক ক্যাথেড্রাল তৈরি করেন, খুব জাঁকজমকপূর্ণ। তার উদ্দেশ্য ছিল আরবরা যেন কাবা ছেড়ে সানায় তীর্থযাত্রায় আসে। কিন্তু সেই পরিকল্পনা কি সফল হয়েছিল? মানে লোকেরা কি সত্যিই কাবা ছেড়ে সানায়মুখী হয়েছিল? আসলে তা হয়নি, উল্টো একটা ঘটনা ঘটে যায়। প্রচলিত বর্ণনা অনুযায়ী কোনো একজন আরব, সম্ভবত মক্কারি কেউ, সে সানায় গিয়ে ক্যাথেড্রালটাকে অপবিত্র করে ফেলে। তাই নাকি? তারপর? তারপর আর কি, আব্রাহা তো ভীষণ রেগে গেলেন, ভাবলেন এর প্রতিশোধ নিতে হবে, এবং তিনি সিদ্ধান্ত নিলেন সরাসরি কাবা ঘরই ধ্বংস করে দেবেন। আর এই জন্য তিনি সেই বিশাল সেনাবাহিনী বানান, হাতিসহ। হ্যাঁ, অনেক হাতি ছিল সেই বাহিনীতে। সংখ্যা নিয়ে অবশ্য বিভিন্ন মত আছে, কেউ বলে ৮টা, কেউ ১২টা, কেউ বা তারও বেশি। ভিডিও ট্রান্সক্রিপ্টগুলোকে ওই হাতি বাহিনীর বিশালতার ওপর বেশ জোর দেওয়া হয়, আব্রাহার শক্তির প্রতীক হিসেবে দেখানো হয়। ঠিক। তো এই বিশাল বাহিনী নিয়ে আব্রাহা মক্কার দিকে এগোতে লাগলেন। তখন মক্কার লোকদের কি অবস্থা? কুরাইশদের, তারা তো কাবার তত্ত্বাবধায়ক ছিল। তারা স্বাভাবিকভাবেই খুব ভয় পেয়ে যায়। এত বড় বাহিনী দেখে তারা শহর ছেড়ে আশপাশের পাহাড়ে আশ্রয় নেয় নিজেদের বাঁচানোর জন্য। এই সময় তো সেই বিখ্যাত ঘটনাটা ঘটে, একজন বৃদ্ধ মক্কাবাসীর সাথে আব্রাহার দেখা হওয়ার ঘটনাটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন। যখন আব্রাহার লোকেরা মক্কার উপকণ্ঠ থেকে কিছু উট বা ভেড়া ধরে নিয়ে যায়, যার মধ্যে আব্দুল মুত্তালিবের, নবীদের দাদা, উটও ছিল। তখন তিনি আব্রাহার কাছে যান তার উট ফেরত চাইতে, তাই না? ঠিক। আব্রাহা বেশ অবাক হন, জিজ্ঞেস করেন, আপনি আপনার উটের জন্য চিন্তিত, কিন্তু কাবার জন্য কিছু বলছেন না? উত্তরে তিনি কি বলেছিলেন? তিনি খুব শান্তভাবে উত্তর দিয়েছিলেন, আমি আমার উটের মালিক, তাই উট চাইতে এসেছি। আর ওই ঘরের, কাবার একজন মালিক আছেন, তিনিই তার ঘর রক্ষা করবেন। বাহ, একটা উত্তর। আব্রাহার প্রতিক্রিয়া কি ছিল? বলা হয় আব্রাহা কিছুটা থমকে গিয়েছিলেন বা বিস্মিত হয়েছিলেন। যদিও তিনি তার লক্ষ্য থেকে সরেননি, তবে বৃদ্ধ লোকটিকে তার উটগুলো ফিরিয়ে দিয়েছিলেন। আচ্ছা, এরপর আব্রাহার বাহিনী যখন কাবার দিকে এগোতে গেল, হ্যাঁ, তখনই মূল ঘটনাটা ঘটল, মানে অলৌকিক ব্যাপারটা। আব্রাহার যে প্রধান হাতিটা ছিল, মাহমুদ নামে পরিচিত, সেটা মক্কার সীমানায় এসে বসে পড়ল, আর এগোতেই চাইল না। কিছুতেই এগোয়নি? না, তাকে জোর করে কাবার দিকে নেওয়ার চেষ্টা করলেই সে বসে পড়ে, কিন্তু যদি ইয়েমেনের দিকে মুখ ফেরানো হয় তাহলে ঠিকই হাঁটা শুরু করে। অদ্ভুত তো। আর ঠিক সেই সময়ই আল্লাহর সাহায্য আসে, যেমনটা সূরা আল ফিলে বলা হয়েছে। কোরআনের অনুবাদে তো সরাসরি এর বিবরণ আছে। হ্যাঁ, প্রথম আয়াতেই তো প্রশ্ন করা হয়েছে, আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? ঠিক। তারপর দ্বিতীয় আয়াতে, তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? আর তৃতীয় আয়াতে বলা হচ্ছে, আল্লাহ তাদের ওপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন। আবাবিল পাখি? হ্যাঁ, আবাবিল পাখি, যারা ছোট ছোট পোড়ামাটির মতো বা পাথরের কণা তাদের ঠোঁটে আর পায়ে করে নিয়ে এসেছিল। আর সেগুলো তারা আব্রাহার সেনাবাহিনীর উপর ফেলতে থাকে। আর এর ফল হয়েছিল ভয়ঙ্কর। ইউটিউব ভিডিওগুলোতে এই দৃশ্যটা খুব নাটকীয়ভাবে দেখায়। বিশাল একটা সেনাবাহিনী কিন্তু ছোট ছোট পাখির আক্রমণে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কোরআনের বর্ণনায় তো বলা হয়েছে তারা একদম চর্বিত তৃণের ন্যায় হয়ে গিয়েছিল, মানে পশুর খাওয়া খড়ের মতো। একদম।
পুরো বাহিনীটাই ধ্বংস হয়ে যায়। বলা হয় আব্রাহা নিজেও খুব বাজেভাবে আহত হয়ে ইয়েমেনে ফিরে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। সুবহানাল্লাহ। এই ঘটনার তো ঐতিহাসিক এবং ধর্মীয় তাৎপর্য অনেক গভীর, বিশেষ করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে এর সম্পর্কটা। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই, ঘটনাটা ঘটেছিল নবীজির জন্মের ঠিক আগের বছর বা খুব কাছাকাছি সময়। এজন্যই তো তার জন্মবছরকে আমুল ফিল বা হস্তির বছর বলা হয়। আর প্রায় ৪০ বছর পর যখন মক্কায় এই সূরাটা নাজিল হলো, তখন এটা নিশ্চয়ই কুরাইশদের জন্য একটা বড়সড় অনুস্মারক ছিল। অবশ্যই, তাদের অনেকেই হয়তো ঘটনাটা নিজের চোখে দেখেছিল বা বাবা দাদার কাছে শুনেছিল। এই সূরা তাদের মনে করিয়ে দিয়েছিল যে আল্লাহ কতটা শক্তিশালী, তিনি চাইলেই তার অবাধ্যদের শাস্তি দিতে পারেন, তার পবিত্র ঘর রক্ষা করতে পারেন। এটা তো একরকম সতর্ক বার্তাও ছিল তাদের জন্য। ঠিক, এই জন্যই এই গল্পটা প্রায়ই শিশুদের শোনানো হয়, তাদের মনে আল্লাহর প্রতি বিশ্বাস আর তার শক্তির ধারণাটা গেঁথে দেওয়ার জন্য। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, সূরা আল-ফিল শুধু একটা ঐতিহাসিক ঘটনার বর্ণনা নয়, এটা আল্লাহর ক্ষমতা, তার পবিত্র কাবা ঘরের সুরক্ষা আর অহংকারী শক্তির অবশ্যম্ভাবী পতন, এই বিষয়গুলো তুলে ধরে। নিঃসন্দেহে আব্রাহার বাহিনী দেখতে যতই অপ্রতিরোধ্য হোক, আল্লাহর ইচ্ছার সামনে সেটা কিছুই ছিল না। এটা বিশ্বাসীদের জন্য আল্লাহর উপর ভরসা রাখার একটা বড় শিক্ষা। এটা ঠিক যে চূড়ান্ত পরিকল্পনার ক্ষমতা তো কেবল আল্লাহরই। আলোচনাটা শেষ করার আগে একটা ভাবনা মাথায় আসছে। এই যে ঘটনাটা, এটা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের কাছে ক্ষমতা, বিশ্বাস আর এই যে অলৌকিক ব্যাপারগুলো, এসব নিয়ে কি বার্তা দিয়ে চলেছে, এটা হয়তো আমাদের সবারই একটু ভেবে দেখার বিষয়। অবশ্যই, এটা নিয়ে অনেক ভাবনার অবকাশ আছে। আজ তাহলে এখানেই শেষ করি। খোদা হাফেজ। খোদা হাফেজ।